বিতর্ক এড়াতে শিরদাঁড়া বদল। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলে শিরদাঁড়া বদল। পরিবারের মেরুদণ্ড বাবা থিমের সজ্জায় বদল। বাবার প্রতীক হিসেবে আগেই মণ্ডপে বসানো হয় শিরদাঁড়া। আরজি করে ঘটনার আবহে সরানো হলো সেই শিরদাঁড়া। শিরদাঁড়ার বদলে মণ্ডপে বসলো বাইক। এই সিদ্ধাটা একটু আমাদের এই পরিকল্পনা 6 মাস আগে হয়েছে। আর কিছু একটা দুর্ঘটনায় আমি বলছি, এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা কিনা 2 মাস আগে ঘটনাটা ঘটেছে। আমাদের এই পুজোর সাথে এই ঘটনার বা এই সিদ্ধার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমাদের এটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই পরিকল্পনা এই পুজোর। আমরা বিতর্কের মধ্যে যেতে চাই না। কোনো রকম মানুষের মনের মধ্যে কোনো রকম কিছু যাতে কোনো আঘাত বা কোনো রকম বাজে কিছু আসুক, আমরা সেই জন্য নিজেরা মিলেই আমরা এটা সরিয়ে দিয়েছি, আমাদের ক্লাবের মেম্বাররা মিলে। বাবার ক্যারেক্টারটাই আমার মনে হয় একটা সংসারে বিশাল বড় একটা মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডটা বানাতে গিয়ে আমরা 6 মাস আগে ওটাকে প্ল্যান করেছিলাম। ফাইনাল করার জায়গায় এখন দেখতে পাচ্ছেন পেছনেই আপনার রয়েছে একটা বাইক রয়েছে, ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, তাকে একটা ক্রেন দিয়ে টানা হচ্ছে। বাইকটাকে পুরনো ইউজ করা হচ্ছে, বাইকটা আমার সিম্বলিক, যে পরিস্থিতি যখন ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন সেটাকে টেনে কিন্তু বাবারাই পারে একমাত্র তুলতে। পুজো বিজ্ঞাপনের গেটে আড়াল দোকানের গেট। দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির বিরুদ্ধে এমনটাই অভিযোগ। ক্রেতাদের হয়রানির আশঙ্কা দোকান মালিকের। প্রতিবাদ করায় দোকান মালিককে হেনস্থার অভিযোগ। সিসি ক্যামেরায় তর্কাতর্কির ছবি বন্দী। আর দোকান মালিকের আশঙ্কা খারিজ পুজো কমিটির। আর দমদম পার্কের ভারত চক্র কলকাতার একেবারে অন্যতম বড় পুজো, সেই পুজোর বিরুদ্ধে এবার গুন্ডামির অভিযোগ আনলেন এক মেডিকেল রিক্রুটমেন্ট ব্যবসায়ী। পরিষ্কারভাবে সিসি ক্যামেরার সেই ফুটেজ ধরা পড়েছে। অভিযোগ যে দমদম পার্ক ভারত চক্র পুজো মণ্ডপ থেকে 100 মিটার দূরে একটি চেয়ার মার্ট বলে একটি মেডিকেল ইকুইপমেন্টের দোকান রয়েছে, আর তারই দুটি দিকে গেট। তবে সেই মেন গেটটার সামনেই ভারত চক্র পুজো কমিটি একটি বেসরকারি বিপণন সংস্থার বিজ্ঞাপন করবে বলেই দোকানের মেন গেটে ঢাকা দিতে চায়। আর এতেই আপত্তি জানায় ওই দোকানের মালিক। অভিযোগ সেই সময় দোকানের মালিকের ওপর চড়াও হন দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী। মেন গেটটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। আমি বাধা দিই যে আমার এই গেটটা আটকাবেন না, এখানে তো মানুষ যাতায়াত করেন, আমাদের কাস্টমাররা ডাক্তাররা আসে। কোনো না বলেন যে পুজোর কদিন তো দাদা আপনাদের সহ্য করতেই হবে, আপনি 3-4 ফুট জায়গা দিয়ে দিন। আমি রিকোয়েস্টের সুরেই বলি, কোনো কিছু না। উনি বলছেন এসে এখানে দমদম পার্কে নতুন এসছো, এখানে এসে সব দরম বরম করছো, উল্টো পাল্টা কথা, যার কোনো প্রসঙ্গের বাইরের কথা। এবার চড়াও হয় আমার ওপর, দোকানের মধ্যে ঢুকে যায়, ঢুকে এসে হুজ্জুতি করে, ধাক্কাধাক্কি করে। ঘটনাটা সত্যটা জানা উচিত সবার। কেউ কিছু এডিটেড ভিডিও চালালে তো সেটা চলবে না। লেবার গুলো কাজ করছিল, সকালবেলায় উনি দোকান খুলে লেবার গুলোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। ওটা কোনো 24x7 ইমার্জেন্সি মেডিসিন শপ না। দোকানটা একটা কর্নারে আছে, যার কর্নারের একটা সাইড টোটালি ওপেন। তাও ওনার দোকানের সামনে একটা পিলার জাস্ট উঠেছে হাফ, সেটা উনি তুলতে করে উনি অধ্যক্ষের সাথে কথা বলছিলেন। যখন উনি অধ্যক্ষের সাথে কথা বলেছেন তখন আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। আজকে যদি কেউ বহিরাগত 3 মাসের জন্য এসে সে তার ক্ষমতা জাহির করার চেষ্টা করে, একটা সুন্দর পুজোকে নষ্ট করার চেষ্টা করে, তার এগেনস্টে হোল পাড়া সাধারণ মানুষ প্রতিবাদে নামবে।